হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে শীত স্পেশাল একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো গাজরের পায়েস। গাজরের পায়েস তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম লাল গাজর। গাজরের ওপরে যে শক্ত অংশটা থাকে সেটাকে কেটে আমি বাদ দিয়ে দিলাম। তারপর একটা পিলারের সাহায্যে গাজরের ওপরের খোসাটাকে হালকা করে ছাড়িয়ে নিলাম। সমস্ত গাজরগুলোকে ছাড়িয়ে নেওয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে আমি গাজরগুলোকে গ্রেট করে নেব। তার জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর গ্রেটারের মোটা ছিদ্রটা দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। সমস্ত গাজর গ্রেট করা হয়ে গেছে। এবার চলে যাব পায়েস তৈরির পদ্ধতিতে। প্রথমে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ মতো ঘি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা। ঘি আর তেজপাতা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে গ্রেট করে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গাজরের সাথে ঘিটাকে বেশ ভালো করে মিশিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে গাজরটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। গাজরটাকে অবশ্যই ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে গাজরের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। গাজরটা ভাজতে ভাজতে গাজরটা সেদ্ধও হয়ে যায়। এদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে গাজরটাকে আমি ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এখন দেখুন গাজরটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আর গাজরটা অনেকটাই কমে গেছে। 80 থেকে 90% মতো গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এইবারে এই ভাজা গাজরটাকে আমি কড়াই থেকে নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। এখন এই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটা 10 টাকা প্যাকেটের আমুল দুধ। গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুটো দুধ যখন একসঙ্গে ভালোভাবে মিশে গেল তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচটাকে দিয়ে দেওয়ার পর দুধের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে, যাতে দুধটা অনেকটা কমে গিয়ে ঘন হয়ে যায়। এখন দেখুন দুধটা প্রায় 4 ভাগের 1 ভাগ কমে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গাজরগুলোকে দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে দিলাম। তারপর যখন দুধটা ফুটে উঠল তখন এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালের পেস্ট। চালটাকে আমি অল্প জল দিয়ে আধ বাটা করে বেটে নিয়েছি। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের যদি চাল বাটা দিতে অসুবিধা থাকে তাহলে এটা ছাড়াও আপনারা পায়েসটা তৈরি করে নিতে পারবেন। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে গাজর আর চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় মিনিট 10 মতো ফুটিয়ে নিয়েছিলাম দুধটাকে। এখন দেখুন পায়েসটা অনেকটাই ঘন হয়ে এসেছে। পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর 1 লিটার দুধ অনেকটাই ঘন হয়ে যাবে, তাতে পায়েসটা অনেকটা মিষ্টি হয়ে যাবে, তাই এখানে 4 চামচ মতো চিনি ব্যবহার করলাম। চিনিটাকে মিশিয়ে দেওয়ার পর পায়েসটা অনেকটা পাতলা হয়ে যাবে। তারপর এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিলে আবার পায়েসটা ঘন হয়ে আসবে। এখন পায়েসটা সঠিক ঘনত্বে চলে এসছে। সবার শেষে এর মধ্যে যোগ করে দিচ্ছি কিছু কাজু এবং কিশমিশ। কাজু কিশমিশটাকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর পরিবেশন করুন। খেতে এটা অসাধারণ লাগে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।